এই কারণের কাছে আমার নামে জমিন আছে। এই ৩ বছর থাকি আমার অন্যায় অত্যাচার খুবই চলছে। ১২ শতক জমির জন্য ছেলের হাতে মারধরের শিকার হলেন এক গর্ভধারিণী মা। একটা ফালা আছে, তখন ওই ফালাটা দিয়ে এসে এখানে বাড়ি দিছে। জানা গেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শামসুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম পিতার সম্পত্তির ১২% জমি ভাগ পায়। সেই জমি লিখে দেওয়ার জন্য ছেলে ওসমান গনি মা হোসনে আরা বেগমকে প্রতিনিয়ত চাপ দিতে থাকেন। কিন্তু ছেলের কথায় মা হোসনে আরা বেগম রাজি না হওয়ায় গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ সকালে মা হোসনে আরা বেগমকে মারধর করেন ছেলে ওসমান গনি ও তার স্ত্রী আরজিনা বেগম। হোসনে আরা বেগমকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে হোসনে আরা বেগম বাদী হয়ে ছেলের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছেন হোসনে আরা বেগম। এই কারণের কাছে আমার নামে জমিন আছে। এই ৩ বছর থাকি আমার অন্যায় অত্যাচার খুবই চলছে। মানে জমিটা নেকে নিতে চায়। এই জমিটা আমি কিন্তু আমার বেটি আছে না, বেটি কিছু দেবা নেব না, তাদেরকে সবই দিব, একই চলাতে সবাইকে খুশি। এই কারণে ৩ বছর থেকে অন্যায় অত্যাচার লাগাইছে। এই অন্যায় অত্যাচারের পরেও আমি ১ বছর খুব ডাং মার করছে, তারপরেও জামাই বেটি আসে ঢাকা নিয়ে গেছে। নিয়ে যে ঢাকাতে থাকে আসলাম ১ বছর। এই আর কুরবানি ঈদের সময় আসে, বিয়ে নিকানকে থাকলাম, জামাই বেটিও সকালে চলে গেল, এরাও ৯টার সময় আসে নিয়ে গেল আমার। নিয়ে যেয়ে তখন থেকে মনে করে স্বামী আমার সঙ্গে কোনো কথাবার্তা, খাওয়া দাওয়া কিচ্ছু না, রাও চাও করে না। তারে যদি খানা দেয় বউ তার পরে তো আমি ভাত পাক করে তুই স্বামী খাবার দিবি। কিন্তু দুটো খাবার দিছি, একটা মুরগি মাসে টা দিয়ে আনছি, এই মুরগি দুটো খাবার দিছি, আমাকে মুরগি খাবার দিবি না। এই তখনই বউ খারাপ ভাষা করণ করছে, নাতিও খারাপ ভাষা করণ করছে। তখন ওই বেটার বউ খারাপ ভাষা করণ দিল, ধরে আমি চ্যাংরা করলাম বলে আমি কি সংসারে কোনো অধিকার না, তোর 10টা জল থাকে আমার একটার কোনো অধিকার নাই। তো তখন করলে কি বউ এসে ওই ঘরে কাঠ মিস্ত্রি লাগাইছে, একটা ফালা আছে, তখন ওই ফালাটা দিয়ে এসে এখানে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে পড়ে গেছি, পড়ে গেলে পরে তখন ওই বেড়া কয়েলে ও তুলে মুঠে ধরে এখন বাড়িতে দিয়ে কিছু মুরগি কাদা দেয়। স্থানীয় অনেকে জানান হোসনে আরাকে প্রায় ৪ বছর ধরে নির্যাতন করছেন তার ছেলে ও তার স্ত্রী আরজিনা বেগম। 2বার করে, আর এর আগে 2বার করে এই হাতটার 2 জায়গায় ভাঙছিল, বুঝছেন, কোমর ভাঙিয়ে দিছিল, এলে মানে কালা কুটকুটে এইরকম হয়েছিল, গিটো গিটো অত্যাচার। মানে আজ 4-5টা বছর ধরে এইরকম মানে অত্যাচার। বেড়ার বয়ে ভাতারের সাথে কোনো আও খাওয়া দাওয়া উঠবস কিচ্ছু নাই। ভাত দিয়া যদি বইনে ভাত পানি নিয়ে দেয়, পরে কি ওই ভাত পানি ফালায় দেয়, কি গরু ছাগলেক দেয়, তুই কারণ করবি আমার শ্বশুরে। জমি লোভে ওর কোনো আদিপত্র নাই, মানে ওর সাথে কোনো সম্পর্ক নেই, একটাও করবার দেয় না। সেদিনকে মানে মারছে, মানে মুরগিকে ধান দিছিল এই জন্য। আর মারার পরে অনেক লোকজন দেখছে, আমার নিজের আপন মামা দেখছে, মামি দেখছে, বাড়ির সাথে আরো 2টা নানা নানি আছে, ওরা দেখছে, ওরা কেউ কিছু বলে, কেউ মানে ফিরায়ও নাই, দেখতেও আসে নাই। পরে বাড়ির সাথে একটা লোক ওকে নিয়ে আসছে মোটরসাইকেলে করে, আনে আমার বোনের বাড়িতে রেখে গেছে। নানির ওয়ারিশ, নানির বাড়ি থেকে ওয়ারিশ পাইছে আমার মা। এই ওয়ারিশটা এখন আমার ভাই লেখে চায়, আমার ভাই দেয় না দেখে এই জন্য অত্যাচার করে। মানে আমার মায়ের কথা, আমার মেয়ে আছে, আরো ওই মেয়েদের দিতে হবে, ওর একা হক আছে, এই জন্য আর কি এরকম অত্যাচার করে। অপরদিকে অভিযুক্ত ছেলে ওসমান ও তার স্ত্রী আরজিনা বেগম মারধরের কথা অস্বীকার করেন। শাশুড়ি খালি সারাক্ষণে কয় শ্বশুরক দিয়ে বদনাম দেয়, ও শ্বশুরক হাত করে নিছে, তাবিজ করে নিছে, গুণ কারণ করে নিছে। শ্বশুরক গুণ কারণ করিনি আমি কি করব? যিনি শ্বশুর তিনি তো বাপ, তিনি বাপ না। শ্বশুরের সাথে যদি অবনতা না হয়, শাশুড়ির সাথে কিসের জন্য অবনতা হয়? শাশুড়ি মানে 8 দিন আলাদা খাইবে, আমাকে আলাদা করে দিয়ে, আমাকে আলাদা করে দিয়ে। আমার শ্বশুর যদি আলাদা করে না খায় ওরা, তাহলে আমি কি আলাদা করে দিয়ে পাবো? না, আমি ওনার শরীরে হাত দেই নাই, ওনার শরীরে আমি হাত দেই নাই, কিন্তু এমনি মুখোমুখি হয়েছে, দুইজনে এমনি মুখোমুখি হয়েছে। মানে আব্বা সবসময় কইতেছে অক নিয়ে করি খাক, অক নিয়ে করি খাক, মানে মুখের ভাষা খারাপ করতেছে। আব্বা আবার চেক দিয়ে না যে মারছে। সেদিন মারধর করলেন কিন্তু সবাই? মারধর তো আব্বাই তো মারধর করছে, আমরা তো মারধর করি, খুব মারছে, আমরা দেখলাম তো আব্বাই তো মারছে, আমরা তো আর মারধর করিনি। ঠিক আছে, এখন মিথ্যে তো বলতেই পারে,
বাবার কাছে জিজ্ঞেস করেন, বাবাই মারছে না, আমরা স্টিল তো বাড়ি ছিলাম আমরা। তাও অসুস্থ লেগে গেছে, মানে কাজে লাগছে, পরে যা 4টে ডাং দিয়েছি আমি, মিথ্যে কথা না, 4টে ডাং দিয়েছি। তো মানে পড়ি শিখেছি এনেছে, বেড়া ফির দৌড়ি গেল এই পাশি, যা ফির ক্লাস করে নি ঘরত মাজিয়াত বসাইল। এই সিল্লি করতে করতে পরে কাপড় আসলো, সে কাপড় নিয়ে দেখি যে ওই দিকে বেড়ে যায়, আমরা ফির এই পাশে ওই পাশে কান্দি কান্দি যায়। তখন ওই নাতি কোনো যাতো করে যায় দেখতো, ওই মানে ওই পাশে চলে গেছে। পরে যে নাতি ধরছে বেকড়া বাগড়ি মানে কামড়ায়, পরে মুই যা ধরুন ওই মুখও কামড়ায়। তারপর টানি বাড়িয়ে আনলে, আনার পর আবার এদি আবার চলে গেল। বর্ণমালা নিউজ ডেস্ক।